আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার সাইফুল, দুবাই থেকে। আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ছাদের মধ্যে যে রুফ ট্যাঙ্কটা আছে। হ্যাঁ, আমাদের দেশে তো অবশ্যই এই ধরনের প্যানেল টাইপ, এটা জিআরপি প্যানেল টাইপ যে ওয়াটার ট্যাঙ্কগুলি আসে, আমার মনে হয় আমাদের দেশে আছে কিনা আমি জানি না, বাট এই দেশের মধ্যে কিন্তু জিআরপি প্যানেল টাইপ ট্যাঙ্কগুলি আসে। তো আমাদের দেশে অবশ্যই পুরাটাই কংক্রিটের বানায় ফেলে। এটা 7 মিটার বা একটা 4 মিটার ট্যাঙ্ক। এখানে বিষয় অবশ্যই দুইটা ট্যাঙ্ক, মাঝখানে পার্টিশন দেওয়া আছে। এই জায়গায় মাঝখানে পার্টিশন দেওয়া আছে। হ্যাঁ, তো এটা এখান থেকে দেখা যাচ্ছে না, বাট ভিতরে পার্টিশন দেওয়া আছে। যেন দুইটা ট্যাঙ্কে কেন করা হলো, ওই কোনো সময় যদি ট্যাঙ্কে ক্লিন করতে হয়, একটা ট্যাঙ্কের পানি বন্ধ করে অন্য ট্যাঙ্কের পানি ইউজ করে একটা ট্যাঙ্কে ক্লিন করে পরবর্তীতে আরেকটা ট্যাঙ্কে পানি চালু করবে, এই ধরনের আর কি। তো এটা হচ্ছে আমাদের 7 মিটার বাই একটা 4 মিটারের ওয়াটার ট্যাঙ্ক। এখানে আমরা দুইটা গেট বল ইউজ করছি, এগুলি 4 ইঞ্চি একটা পাইপের উপর আমরা ইনসুলেশন করে ফেললাম। এই যে গেট বল, 4 ইঞ্চি একটা গেট বল, এখানে আরেকটা গেট বল, মাঝখানে এখানে পার্টিশন দেওয়া আছে। তো দুইটা ট্যাঙ্কের পানিকে আমরা একসাথে নিচ্ছি। এই যে এই পাইপ লাইনটি এসে এই পাইপ লাইনের সাথে জয়েন করলাম। জয়েন করার পরে দুইটাকে কম্বাইন করে আমরা এখান থেকে পানির লাইনগুলি নিয়ে যাচ্ছি। তো এখানে একটা ট্যাঙ্কিতে ইনলেট থাকে, তারপরে আউটলেট থাকে, এটাকে আউটলেট বলা হয়। তারপরে ওভারফ্লো থাকে। এটা হচ্ছে আমাদের কাজের কাজ করার ফরিদ, হচ্ছে আমার বন্ধু ইঞ্জিনিয়ার ফয়েজ। তুমি কিছু বলবা নাকি? আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুলের খুবই ভূয়সী প্রশংসা করতেছি। উনি এই জেবিসি হেলমেটটা দাও ভাইয়া। তুমি উনি যে প্রজেক্টের কাজ করতেছে, এই প্রজেক্টের অক্লান্ত পরিশ্রম করতেছে। এই অক্লান্ত শুরু থেকে আজ পর্যন্ত সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রজেক্ট অনেক বেশি বলে ফেলছো। কেননা এর ভালোভাবে তদারকি না করলে, এই যে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ না করলে এখানে কাজের মান ভালো হচ্ছে না। সেই জন্য সবসময় ওনার উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ ফয়েজ। তো এখানে এটা হচ্ছে আমাদের ওভারফ্লো ট্যাঙ্কটা। যদি কোনো সময় যদি কোনো কারণে পানি ফুল হয়ে যায়, তো ওভারফ্লো পানিগুলি যাওয়ার জন্য আমরা এখান থেকে লাইন করে এটার উপর আমরা ইনসুলেশন করতেছি। তো এখানে ওভারফ্লো পানিগুলি যখন এদিক দিয়ে পড়বে, এই যে এটা ওভারফ্লো লাইন, এখানে আমরা রেইন ওয়াটারের ডিসচার্জের জায়গায় ওটা ওভারফ্লো করে দিয়ে রাখছি, যেন পানিগুলি নিচে পড়লে বিল্ডিংয়ের যে ওয়াচম্যান আছে সে যখন বুঝতে পারবে যে ট্যাঙ্কটাতে পানি ওভারফ্লো হয়ে গেছে, কোনো কারণে ট্যাঙ্কটা ফেল হয়ে গেছে বা ট্যাঙ্কের যে ইনলেট কোনো কারণে সমস্যা হয়ে গেছে, তখন তারা এটা চেক করবে। এই জন্য এটা ওভারফ্লো। আর এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে আমরা ক্লিন আউট, অর্থাৎ কোনো সময় যদি পানি ট্যাঙ্ক ক্লিন করে পানিগুলি ফেলে দেওয়ার জন্য এই লাইনটা আমরা ওয়েস্ট পাইপের সাথে অ্যাজ পার এই দেশের গভর্নমেন্টের রুলস অনুযায়ী ওয়েস্ট পাইপের সাথে জয়েন করে দিয়ে রাখছে, যেন পানিগুলি যেন রাস্তায় নেওয়া যায়, হ্যাঁ, ম্যানহোলে চলে যায়। তো এটা হচ্ছে বুস্টার পাম্প। এটা হচ্ছে এটাকে ব্রেশওয়াল ট্যাঙ্ক বলা হয়, প্রেশার ট্যাঙ্ক। যেন দুইটা ফ্লোর, এই পাম্প থেকে দুইটা ফ্লোরে কানেক্টেড। আমরা এটা করে এটাকে আমরা করে প্লাস্টিক দিয়ে একটু রেখে রাখছি। এখান থেকে দুইটা ফ্লোরে পানি লাইন গেছে। আর এই বড় পাইপ দিয়ে, 4 ইঞ্চি পাইপ দিয়ে 3 তলা থেকে নর্মাল পানির প্রেশারে যাবে। যেহেতু পানি যখন উপর থেকে যাবে তখন অনেক স্পিড হয়ে যায়। উপরে যে 2 ফ্লোর আছে ওগুলিতে হয় না, প্রেশার কম হয়, সেই জন্য পাম্পের মাধ্যমে প্রেশার দেওয়া হবে। এই জন্য আমরা এখানে সেপারেট লাইন করে রাখছি। এখানে 3টে লাইন দেখতেছেন। এই যে প্রথম যে লাইনটা দেখতেছেন, এটা হচ্ছে নিচ থেকে একটা পাম্পের মাধ্যমে ট্যাঙ্কের মধ্যে পানি ফুল হচ্ছে, যে এই যে পাইপের মাধ্যমে গিয়ে ওই যে ট্যাঙ্কের মধ্যে পানি ইনলেট হচ্ছে, এটা পানির ট্যাঙ্কের ইনলেট। তো আমাদের ছেলেরা পাইপের উপরে পুস্টার করতেছে। প্রথম আমরা ইনসুলেশন দিয়ে রাখছি। আমাদের গফুর পুস্টার দেওয়ার জন্য যে কাপড়গুলি আছে, ক্লথগুলি, এগুলি এক ধরনের কেমিক্যালের মধ্যে ভিজাইয়ে এটাকে পুস্টারিং করতেছে। প্রথম আমরা এখানে হিট ইনসুলেশন করছি অলরেডি, যেন হিটে পাইপগুলো খারাপ না হয়। তো এটা হচ্ছে ইনলেট, অর্থাৎ নিচের ট্যাঙ্কের পানিগুলি এখানে এসে ফুলফিল হবে। ট্যাঙ্কে নিচে ট্রান্সফার পাম্প যেটা বলা হয়, সেটাকে ওই দুইটা ট্যাঙ্কে পানি ফুল করবে। আর এখানে একটা পাইপ লাইন যেটা গেছে মাঝখানে, এই লাইনটা, এটা দিয়ে আমরা 4 নম্বর 5 নম্বর ফ্লোর এবং 4 নম্বর ফ্লোর। আর এটা হচ্ছে গ্র্যাভিটি লাইন, ডাইরেক্ট পানির লাইন যাবে। এটা হচ্ছে বুস্টার পাম্প। এই বুস্টার পাম্পটা অনেক দাম,
এই বুস্টার পাম্প আমরা বাংলাদেশে কমসে কম 4-5 লাখ টাকা, শুধুমাত্র হচ্ছে বিএফডি সিস্টেম থাকার কারণে। অর্থাৎ বিএফডি থাকলে পাম্পটা পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী চালু হবে, একসাথে চালু হবে না। মানে অনেকটা স্টেবিলাইজারের মতন আর কি, আরামসে চালু হবে। এখানে আমরা হিট ইনসুলেশন করছি আগে, এরপরে বুস্টারিং করতেছি। এটা হচ্ছে ট্যাঙ্কের ইনলেট। এখানে 2টা ট্যাঙ্কের জন্য আমরা 2টা ট্যাঙ্কে ইনলেট করে রাখছি। আমি দেখাচ্ছি একটু জুম করে। 2টা গেট বল রাখলাম এবং 2টা ট্যাঙ্কের 2টা ইনলেট। এখানে স্কেল হবে ট্যাঙ্কিতে পানি কতটুকু আছে, ট্যাঙ্কটাতে পানি কতটুকু আছে দেখার জন্য। এবং এখানে লেডার দেওয়া আছে, সিঁড়ি দেওয়া আছে। এই সিঁড়ি দিয়ে উপরে গিয়ে দরজা খুলে দেখার জন্য। এটা এই ট্যাঙ্কের 2টা ইনলেট। তো এগুলি আমরা ইনসুলেশন করছি যে এটা হিট ইনসুলেশন। এটা দিয়ে পাইপটা যেন গরমের সময় গরম না হয় মতো এবং এটা যেন না ওঠে, সেটার জন্য আবার পোস্টারিং দেওয়া হচ্ছে। তো এটা বুস্টার পাম্পে যাওয়ার সময় গেট বলটা কোনো কারণে যদি কিছু সমস্যা হয় গেট বলটা অফ করবে। আর এটা হচ্ছে ফ্লেক্সিবল জয়েন্ট, বুস্টার পাম্প যাতে চালু হবে বন্ধ হবে এই সময় যেন একটু ভাইব্রেশন করলে যেন পাইপের উপর আঘাত না আসে, সেই জন্য এটা আমরা এটাকে ফ্লেক্সিবল জয়েন্ট বলা হয়। আর এই যে পাম্পের নিচে আমরা এখানে সাপোর্ট দিয়েছি, রবার দিয়েছি, যেন পাম্পটা চলার সময় যেন নিচের ফ্লোরে কোনো আওয়াজ যেন না হয়। এই যে এটাকে রবার প্যাড বলা হয়। এখনও আমরা আউটলেটের মধ্যে ফ্লেক্সিবল জয়েন্ট দিয়ে রাখছি। পাম্পটা চালু হলে যেন ভাইব্রেশন যে করবে সেটা যেন ভাইব্রেশনটা কেটে যায় আর কি। এটা আবার খোলার জন্য ইউনিয়নও রাখা আছে, এটা ফ্লেক্সিবল জয়েন্ট। তো এই হচ্ছে মোটামুটি একটা ট্যাঙ্কের সিস্টেমগুলি। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।